না, ফুলগুলোতে গন্ধ নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ও বাবা, 11টা ফুল! দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিও তো দেখেই বুঝতে পারছেন, একদমই অন্যরকম রান্নাবান্না কিন্তু নয়। আজকে কেলে দিয়ে আমি এই সুন্দর ফুলগুলো বানিয়েছি, জানেন তো বন্ধুরা। হয়তো আপনাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে, কেন কি আমি অনেক যত্ন নিয়ে অনেক কষ্ট করে এই ফুলগুলো বানিয়েছি। আর আমি কষ্ট করেছি, আমি যত্ন করে কিছু বানিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করব না তাই কখন হয়? অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেমন লেগেছে কেলে দিয়ে ফুল? আসলে কেলে দিয়ে আজকাল অনেক কিছু বানাচ্ছে, আর কেলে দিয়ে বানালে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আমি কেন দেরি করবো, আমিও কিছু বানিয়ে ফেলি। তো বসে বসে বানিয়েছি কেলে দিয়ে এই ফুলের তোড়াটি। টপটাও বানিয়েছি, মানে এই যে ফুলদানি সহ ফুল। তো বন্ধুরা, ভিডিওটি খুবই সুন্দর, যদি ভালো লাগে সম্পূর্ণ দেখবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন কেলে দিয়ে আমি কিভাবে এই ফুলের তোড়াটা বানিয়েছি। যদি এই ফুলটি আপনাদের সুন্দর লাগে আর নিজে শখের বশে কিছু বানাতে চান, তাহলে হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে আজকের এই ফুলটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমি আমার ছেলের খেলনার কেলেগুলো সব ওর কাছ থেকে নিয়ে এসেছি। ও তো এমনিতেই সব নষ্ট করে ফেলছিল, তা আমি ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা করা যাক। আর এইগুলো বেশ আমার ভালোও লেগেছে, কিন্তু নানান রকম সব কালার, দেখতেও সুন্দর লাগছে। তো ভাবলাম বসে না থেকে কিছু একটা তৈরি করি, যেটা করলে আমার বেশ সময় কেটে যাবে, দেখতেও ভালো লাগবে। তো আমি ভাবলাম আজকে দেখি কেলে দিয়ে কিছু ফুল বানানো যায় কি। আর তার জন্য তো প্রথমে ছেলের খাবারের কৌটোটাই নিয়ে নিলাম, মানে হাতের কাছে থাকা উপকরণগুলোই নিয়েছি। আর এখানে কিছু তুলো নিয়েছি। জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগবে, আসলে মুখে বলে দেওয়ার কিছু নেই, হাতের দিকে ফলো করলেই বুঝতে পারবেন খুব ভালো করে। আমি কিন্তু কেলে দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করব, এবং ফুলের ডাঁটা তৈরি করব, ফুলের টব তৈরি করব। তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আমার আর কিছু বলে দেওয়া লাগবে না, শুধু মন দিয়ে একটু দেখুন কিভাবে আমি ফুলের টবটি বানাই, ফুল সহ। খুবই সহজ বন্ধুরা। হয়তো আমারটা অনেক সুন্দর না, যারা পারফেক্টভাবে বানাচ্ছে অনেকের ভিডিও দেখছি, কিন্তু আমি আমার মতো করে যেটা বানিয়েছি আমার কাছে সেটাই সবচেয়ে সুন্দর। আর ভিডিও দেখা একরকম, আর বাস্তবে বানাতে বসাটা আর এক রকমের অভিজ্ঞতা। তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝলাম, যে ভিডিওতে যতটা সহজ মনে হচ্ছে অন্যের ভিডিওতে, অতটাও সহজ নয় ব্যাপারটা। কেলে কিন্তু একদম অন্যরকম অস্বস্তিকর একটা জিনিস। একে নিজের মন মতো একটা আকৃতি দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট। আর এটা আমার করতে বেশ সময় লেগেছিল বন্ধুরা। কিন্তু সবচেয়ে বড় কথা, নিজে কিছু তৈরি করেছি, হাতে ধরেছি, নিজের বানানো জিনিসের একটা অন্যরকম মজা হয় বন্ধুরা। তো আমি সেই মজাটা নেওয়ার জন্যই এত কষ্ট করেছি। আর আমি কষ্ট করেছি আপনাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়? আপনারা আমার প্রাণের প্রিয় বন্ধু। আমি যাই করব সেটার সাথেই আপনাদেরকে রাখবো। আপনারা ছাড়া আমি তো বড্ড একা, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। যদি মন চায় বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আনন্দ লাগবে। হয়তো নিখুঁতভাবে কিছুই হবে না, কিন্তু নিজের যেটা বানাবেন সেটাতে একটা অন্য রকমের আনন্দ অনুভূতি হবে, কিছুটা সময় কাটবে, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর তনুর রান্নাঘর সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলি দেখবেন। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি কীভাবে ফুলের ডাঁটা বানাই। বন্ধুরা, কেলে দিয়ে আমি একটি কাঠির গায়ে এরকম করে একটা সবুজ রঙের কেলে দিয়ে ডাঁটাটা তৈরি করে নিচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি ভেবেছিলাম কেলে দিয়ে যখন বানাবো ইচ্ছা মতো অনেক সুন্দর বানাবো, কিন্তু বানাতে বসে আমার না অভিজ্ঞতা একদমই ভিন্ন। এটা বেশ জটিল কাজ, এবং যেরকমভাবে আমি বানাতে চাইছি সেরকমভাবে অতটা হচ্ছে না, কিন্তু তারপরেও যেটুকু হয়েছে আমি তাতেই ভীষণ খুশি। এই যে দেখেন, একটা ফুল বানিয়েছিলাম আগের থেকে, এটা আপনাদেরকে দেখাইনি, কেননা এটা বানাতে না আমার বেশ প্রথমে অনেকটা ট্রাই করতে হয়েছে, তারপরেও মনে হয় পারফেক্ট হয়নি। কিন্তু কি বলবো বন্ধুরা, নিজে কিছু বানাচ্ছি তো এটাই সবচেয়ে বড় মজার। পিছন থেকে আমার ছেলে ভীষণ জ্বালাতন করছে, ওর কেলেগুলো নিয়েছি তো এই জন্য। তো আমি কি করব, আমি কি আবার কেলে কিনতে যাব নাকি? ও তো কেলেগুলো নিয়ে এমনিই নষ্ট করে দিচ্ছিল। তো আমি ভাবলাম নষ্ট না করে দেখি কিছু বানানো যায় কি। তো এটা বানাতে পারে আমার না বেশ ভালো লাগছে বন্ধুরা। আর এটা বানাচ্ছি আর মনে হচ্ছে আমি যেন খুব ছোট্ট মেয়েটা হয়ে গিয়েছি, যে বাড়িতে বসে বসে খেলা করছে। তো যাই হোক বন্ধুরা, বেশ আনন্দ করছি। আমার কিন্তু একটা ফুল বানানো হয়ে গিয়েছে। ভ্যালেন্টাইন্স ডেতে যদি এরকম করে গোলাপ বানিয়ে, আমি গোলাপও বানাতে পারি, কিন্তু এখন বানাবো না, এখন এই ফুলগুলো এরকম করেই বানাবো। তো ভ্যালেন্টাইন্স ডেতে বা স্পেশাল দিনে এরকম একটি ফুলের তোড়া বানিয়ে যদি তাকে দেওয়া যায়, সে কতটা খুশি হয়ে যাবে বলেন তো।
দোকান থেকে চাইলে তো টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু ভালোবাসায় এরকম করে হাতে যত্নে নিজের হাতে তৈরি করে যদি কাউকে কিছু দেওয়া হয়, সেই ফুলটা কি বলবো, তার সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। যদি কোনো দিন ভালো লাগে ট্রাই করলেন, না ভালো লাগলে দেখতে কি, এটা তো ফুল, ফুল তো দেখতেই সবাই পছন্দ করে। ফুল জিনিস পছন্দ করে না এমন কোনো মানুষ আছে পৃথিবীতে? ফুল দেখতে তো আমার নিজেরই ভীষণ ভালো লাগে, সেজন্যই তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমার বেশ ভালো লাগছিল জানেন তো, আপনাদের কথা বেশ মনে হচ্ছিল আপনাদেরকে যদি এরকম করে একটি একটি ফুল বানিয়ে নিজের হাতে দিতে পারতাম, তাহলে হয়তো আমার কষ্টটা সার্থক হয়ে যেত। কিন্তু কি আর করা, ফুল দিতে না পারলেও ডাটা দিব, সরি ডাটা না, ভিডিও দিব, তাই না বন্ধুরা? আমার হাতের দিকে নজর আছে তো, নাকি আমার কথাই ভাবছেন? হুম, আমার কথা ভাবতে হবে, তারপরেও আমার ভিডিও দেখতে হবে। আমি কি করে ফুলটা বানিয়ে ফেললাম দেখেছেন? আর কি বলবো আপনাদেরকে, আর কি দেখাবো বলেন? আমি রান্না বান্না মানে সব কিছু আপনাদের সাথে, আমার যেটুকু জীবনে আছে সামর্থ্য, আমি যেটুকু আমার জ্ঞান আছে, যেটুকু আমি জানি, যেটুকু আমি পারি, তা সবই আপনাদের সাথে আমি শেয়ার করি। কেননা আপনাদের প্রশংসা পেতে, আপনাদের সুন্দর কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। আপনারা যখন আমার সুন্দর সুন্দর ভিডিও দেখে, আমার কাজকর্ম দেখে আমার প্রশংসা করেন, আমার না মনে হয় আমি খুব ভাগ্যবতী। সেজন্যই ভাবি আমার যা গুণ আছে আপনাদেরকে একটু দেখাই। মানে এটা গুণের মধ্যে পড়ে না, মানে আমার যা চেষ্টা, আমার যা ধৈর্য। আপনারা আবার ভাববেন না তনু বৌদি রান্নাবান্না বাদ দিয়ে এসব কী করছে, ছেলে মানুষই, তাও আবার দেখাতে এসেছে। কি বন্ধুরা, এরকমটা ভাববেন নাকি? একদম ভাববেন না। তনু বৌদি মাঝে মাঝে যদি এরকম একটু ছেলে মানুষই করে, ক্ষতি কি বলেন? একটু না হয় তনু বৌদির ছেলে মানুষই সহ্য করলেন, কত কিছুই তো জীবনে সহ্য হয়ে যাচ্ছে, এইটুকু কি সহ্য হবে না? আর সর্বশেষ দেখেন আমি কতগুলো ফুল বানিয়েছি, কালার কালার ফুল। এই যে আমার তৈরি হয়ে গেছে কেলে দিয়ে আমার ছোট্ট ফুলদানি।